সুপ্রিয় সাধু সন্ত বৃন্দ, দলপতি বৃন্দ, আমার ভক্তিমতী মায়ের, আপনারা জানেন বাংলাদেশের কোন ভূখণ্ডে যেখানে মতুয়ারা বাস করে সেই ভূখণ্ডের সাথে শ্রীধাম ওরাকান্ডির সাথে কোনো সমন্বয়হীনতা থাকে না। যেখানে মতুয়ারা হরিনাম করে, যেখানে মতুয়ারা কীর্তন করে, যেখানে মতুয়ারা হরি বলে পাগল হয়ে যায়, সেই স্থানের পবিত্র মাটি শ্রীধাম ওরাকান্ডির পবিত্র মাটিতে পরিণত হয়ে যায় বলে আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি। যার প্রমাণ আজকের এই বহু গ্রামের পবিত্র মাটি শ্রীধাম ওরাকান্দির পবিত্র মাটিতে পরিণত হয়েছে। সুপ্রিয় সাধু সন্ত বৃন্দ, আপনারা জানেন আমরা রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, গীতা পড়েছি, ভাগবত পড়েছি। এ সকল পড়ার অধিকার কোথার থেকে পেয়েছি? এ সকল পড়ার অধিকার পেয়েছি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে। আমরা নীলা মৃত্যুর পাতা থেকে যে নির্যাস গ্রহণ করেছি, সেই নির্যাস এসেছে গীতা, ভাগবত, মনুসংহিতা, পুরাতন স্মৃতি শাস্ত্র সহ পূর্ব আপার দিনের সমস্ত ধর্মীয় শাস্ত্র গ্রন্থ থেকে। যে শাস্ত্র গ্রন্থ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল, যে শাস্ত্র গ্রন্থ থেকে আমাদেরকে চক্রান্ত করা হয়েছিল, যে শাস্ত্র গ্রন্থ থেকে আমাদেরকে চক্রান্ত করে বিতরিত করা হয়েছিল, সেই সকল চক্রান্তের অবসান ঘটিয়ে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে যে জনজাতি জেগে উঠেছিল, সে জাতির নাম হচ্ছে মতুয়া। এবং একটি রোল বলে উচ্চারিত হয়েছিল, একটি ধ্বনি উচ্চারিত হয়েছিল, যার মধ্য দিয়ে এই বিশ্বের বুকে আজকে মতুয়া জাতি সর্বজাতির শ্রেষ্ঠ জাতি বলে প্রমাণ করেছে। সুপ্রিয় সাধু সন্ত বৃন্দ, আপনারা জানেন আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ এবং প্রাণের ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ, তিনি দেখলেন একদল পিছিয়ে পড়া অনুন্নত মানুষের জীবনে নেমে এসেছে অমানিসার ঘোর অন্ধকার। সেই অজ্ঞতার অন্ধকারে তারা দিক বিদিক হয়ে ছোটাছুটি করেছিল। ঠিক সেই সময়ে অন্ধকারময় ভাগ্যের গহীন আকাশে উদিত হয়েছিল দীপ্ত ধ্রুব তারা, যাদের পরশ মনির পরশে একটি অদমিত জাতির দেহে লাভ করেছিল প্রাণের স্পন্দন। একটি ঘূর্ণি ধরা জাতি নিঃশেষ হয়ে যাচ্ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার উচ্চতর মানুষের দ্বারা। ঠিক সেই সময়ে ধর্মে আর কর্মে, সাহিত্য আর সঙ্গীতে, বিজ্ঞানে আর সংস্কৃতিতে এই অধমিত জাতিকে বক্ষে তুলে নিয়েছিলেন সেই তো আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ এবং প্রাণের ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ। হাজার বছরের ইতিহাস গ্রহণ করলে জানা যায় এই মহেন্দ্রদার মাটির নিচে ঘুমিয়ে থাকাই চণ্ডাল জাতি সেদিন হরি প্রেমের প্রবাল স্রোতে ভেসে গিয়েছিল ওই ব্রাহ্মণবাদীর অপসংস্কৃতির সমস্ত অপপ্রয়াস। সুপ্রিয় সাধু সন্ত বৃন্দ, আপনারা জানেন আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই ভাগ্যহত জনজাতির, এই অর্ধমিত জনজাতির মুক্তির দিশারি হিসাবে। তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তর সূচক উত্তরসূরি হিসাবে আবির্ভূত হয়ে আমাদেরকে তিনি মুক্তির দিশারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আমরা ছিলাম সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের জল ও অচল ছিল। আমরা ছিলাম সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না। আমরা সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে যে মন্দিরে আমরা পূজা করছি, সেই মন্দিরে পূজা করা থাকতো দূরের কথা, ওই মন্দির থেকে আমাদেরকে অনেক দূরে দাঁড় করে রাখা হতো। ওই মন্দিরের পূজারীরা দূর থেকে ঘৃণা ভরে আমাদেরকে প্রসাদ ছুটে দিতেন। আমরা কুকুরের মতো উৎসিটের মতো দাঁড়িয়ে থেকে সেই প্রসাদ গ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করতাম। কিন্তু সেই কালকে অতিক্রম করে দিয়েছেন আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি আবির্ভূত হয়েছিলেন বলে আজ আমার জাতির মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। আমার জাতির মানুষ সুশিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সগৌরবে মাথা উঁচু করে এই বাংলাদেশে কিংবা অপার বাংলার ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে। ঠাকুর যদি আবির্ভূত না হতেন তাহলে এই ভাগ্যহত জনজাতির হাতে কোনোদিন কলম উঠত না। আমরা আজকে বড় বড় চাকরি করি, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছি, কেউ ডিসি হয়েছি, কেউ ইউনি হয়েছি। কোথার থেকে হয়েছি? এগুলো হয়েছে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভাবের মধ্য দিয়ে। আমি অল্পতেই শেষ করবো দাদা। আপনারা জানেন আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ মাত্র 12টা আজ্ঞার মধ্য দিয়ে এই মতুয়া ধর্মকে দাঁড় করে দিয়েছেন এবং এর সাংগঠনিক রূপ দিয়েছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর।
ঠাকুর গুরুচাঁদ আর কেউ নন, পিতা হরিচাঁদ এবং তার আত্মা অন্তরের যে শক্তি, তার তাত্ত্বিক পরিবর্তের প্রবাহের একটি নতুন দেহধার পূর্ব হরি গুরুচাঁদ। আমার প্রাণের ঠাকুর বলেছেন, কোথায় তুমি খুঁজছো শক্তি, খুঁজছো ভগবান, সূর্যের মধ্যে শক্তি নিহত, পিতামাতাই ভগবান। পিতামাতাকে ভক্তির মধ্য দিয়ে তোমরা প্রতিটি পরিবারে হরিমন্দির গড়ে তোলো। এই হরিমন্দির গড়ে তুলতে যদি তোমাদের অসমর্থ হয়, তাহলে তোমরা নিজ খেসার ভিতর, নিজ দেহ খেসার ভিতরে হরিমন্দির গড়ে তোলা আমাকে ডাকো, তাতেই আমি সন্তুষ্ট হব। এই যে ফিলোসফি, হাতে হাতে কাম মুখে নাম, একটি গণতান্ত্রিক আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক ফিলোসফি। বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার অবতীর্ণ হয়েছেন, আমার জানা নেই কোন অবতার এরকম ফিলোসফি প্রদান করতে পেরেছিলেন বলে আমার জানা নেই। আমার ঠাকুর আরো বলেছেন, ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। এই প্রাণের ভক্তকে পার করার জন্য আমি ভবপার ঘাটায় দাঁড়িয়ে থাকি। এই ভক্তের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না। কোন ভক্ত যদি হরি বলে দুটি বাহু তোলে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে আমাকে হরি বলে ডাকে, আমি শেষের দিনে তাকে ভবপার ঘাটায় দাঁড়িয়ে থেকে পার করে দেই। জয় হরি বল। সুপ্রিয় সাধু সন্ত বৃন্দ, অনেক বিদগ্ধ আলোচক মন্ডলী রয়েছেন। পরিশেষে সকল ভক্তের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি ধরি বল মন। জয় হরি বল।